গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ঘোরা ডান। ফ্লোরিডা থেকে আমরা পরশুদিন রাত্রে এসেছিলাম। গতকালকে সারাদিনই বিজি, নভর অফিস, আমারও ক্লায়েন্ট ছিল। তারপরে ঘুরে এসে এতদিন ছিলাম না, বাড়ি ঘরেও টুকটাক কাজ থাকে, ভেবেছিলাম একটু বাজারে যাব, যেতে পারিনি। প্রীতিকে পাঠিয়েছিলাম একটু ওয়ালমার্ট স্যামস থেকে টুকটাক জিনিস নিয়ে এসেছে, স্যামন নিয়ে এসেছিল, তাই এয়ার ফ্রায়ারে করে কালকের দিনটা চালিয়ে দিয়েছি। বাট আজকে আমাদের কমিউনিটিতে পটলাক, তখন কি রান্না করব বুঝতে পারছি না, বাজারঘাট কিছু নেই, বাড়িতে যা আছে তাই দিয়েই চালাতে হবে। ওর দিদি গেছে কাজে, বিকেলে এসে আমাদের সাথে জয়েন করবে পটলাকে। আর ও ইউ হ্যাভিং টু মাচ ফান? কোথায়, ডিজনি ওয়ার্ল্ডে না বাড়িতে এসে? বোথ। হ্যাঁ, বাড়িতে এসেও খুব মজা, ঘুরে এখন বাড়িতে আসলেও হয় না, ছিল না, মিস করছে বাড়ি। পরশুদিন রাত্রে এসেই ব্যাগ ট্যাগ প্রীতি একটু বাইরেটা মুছে টুছে দিয়েছিল খালি করে, যেগুলো জামা কাপড় লন্ড্রি করতে হবে, লন্ড্রি ফান্ড্রি করে। এই দুটোতে একটু অল্প জামা কাপড় এখনো রয়েছে, বের করতে হবে। বাট ধোয়া কাচা জামা কাপড়, মানে যেগুলো ইউজ আর হয়নি, অত গরমে অনেক কিছু নিয়ে গেছি যে আর ইউজ করতে পারিনি, ওই দুটো খালি করে দিয়েছি, ওপরে যাবে। ওই বাকি দুটো খালি হয়ে গেলে নব নিয়ে যাবে ওপরে। মানে হয় না যে ইউনিট ভ্যাকেশন আফটার ভ্যাকেশন, এরকম একটা ব্যাপার। কালকেও সকাল থেকে বিজি ছিলাম, তার মধ্যেও লন্ড্রি ফিনিশ করে রান্না বান্না করে, প্রীতিতাও একটুখানি স্যামস ক্লাব ওয়ালমার্টে গিয়ে সব টুকটাক এনে দিয়েছিল। তাই নভ যাওয়ার আগে সবজিপাতি তো কিছুই আমরা রেখে যাইনি, নষ্ট হয়ে যাবে বলে, কিন্তু এগ রেখে দিয়ে গেছিল। তো মানে কিনে এনে ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম যে বাড়িতে এসে যদি বানাই বা কিছু, বানায়নি। তা আজকে পটলাকে নবাবর বলছিল যে এগই বানিয়ে দে, যদি এগ কারি টাইপের কিছু বানাই তাহলে তার সাথে রাইস বা রুটিও বানাতে হবে। আবার অনেকে না এগে অ্যালার্জিও আছে। আর একটা জিনিস, আমাদের কমিউনিটিতে অনেক গুজরাটি আছে, সাউথ ইন্ডিয়ান আছে, তো অনেকে না নিরামিষ খায়। আমরা গত বছর দেখেছিলাম যে ওরা সব ওই সুইট ডেজার্ট আর কি কিছু একটা বানিয়ে নিয়ে আসে। মানে মেন খাবার, মেন কোর্স আর কি সেরকম কিছু কেউ বানায় না। একজন তো বানিয়েছিল লেমন রাইস, তারপরে ধোকলা টাইপের এরকম কিছু বানিয়েছিল। বাট এখানকার যে আমাদের কমিউনিটির যে প্রেসিডেন্ট, তারা আবার ওই বিফ টাইপের কিছু বানিয়েছে, সেগুলো আবার ইন্ডিয়ানরা খায় না। তো আমি ভাবছি এগ বানালে বা যাই না, কেউ খাবে কি না খাবে বুঝতে পারছি না এখন কি বানাবো আজকে কটথাকের জন্য। ঘরের জন্য তো এই যে কালকে স্যামন পিতি নিয়ে এসেছিল, সেটাই আর কি ম্যারিনেট করে আমরা একটু ডাল বানিয়েছিলাম আর এয়ার ফ্রায়ারে বানিয়ে তাই আর কি কালকে লাঞ্চ করেছি। সারাদিন কাজের পরে বিকেলবেলা যখন টাইম পেয়েছিলাম, ফ্রি হয়েছি, তখন আর বাজারে যেতে ইচ্ছে করেনি। ওকে, দিস ওয়ান। ওকে। আর ঘোরার দেখবে এটাই অ্যাকচুয়ালি ব্যাপার, যে ঘুরতে যাব বোরিং লাইফ হয়ে যায়, একঘেয়ে লাইফ। তারপরে ঘুরে আসলে তখন আবার বাড়ি মানে মিস করি। ও সো সরি। তো এরও তাই হয়েছে, মানে ঘুরে ঠুরে তখন আবার বাড়ি মিস করছে, তো কখন আবার বাড়ি যাব। আমাদেরও তাই। এই যে স্যামন বানিয়ে কালকে খাওয়া হয়েছে। আজকে দেখি পটলাকে কি বানাবো। আমাদের আজকে লাঞ্চে যা আছে হয়ে যাবে, কিন্তু ওই পটলাকের জন্য একটু রান্না করব। আমি দেখিয়ে দিই তোমাদেরকে, আমাদের এই গেটের সামনেটাতেই পোস্টার টাঙিয়ে দিয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি হবে 5টা থেকে 8টা পর্যন্ত মাল্টিকালচারাল সেলিব্রেশন। এই যে আমাদের কমিউনিটিটা একদমই নতুন, বেশি বছর হয়নি বিল্ড হয়েছে। আমি যখন আহানকে নিয়ে প্রেগনেন্ট ছিলাম তখন আমরা এই বাড়িতে মুভ হয়েছি, আর ও এখানে বর্ন হয়েছে। তার আগে আমাদের অন্য একটা বাড়ি ছিল পাশেই, বেশি দূর না, 5 মিনিট দূর। তো আমরা যখন মুভ হয়েছি তারও 3 বছর আগে আর কি এই কমিউনিটিটা বিল্ড হয়েছে। আশেপাশেও ওয়ালমার্টে যে আমরা যাই পুরোটাই আর কি একদম নতুন বিল্ড হয়েছে। তো এখানে যেটা আমাদের কমিউনিটি থেকে করছে, প্রতি বছরই কিছু না কিছু অ্যাড করছে, যেমন হ্যালোউইন পার্টি হয়, তারপরে ইস্টার হচ্ছে, তারপরে এখানে গ্রুপে ফ্যামিলিরা মিলে বসেও অনেক সময় হয় না, বুক
ক্লাব টাইপের আর কি করে, একটা লাইব্রেরি খুলেছে আমাদের ছোট্ট করে, সেটা দেখানো হয়নি, বিজি ছিলাম, ঘুরতেও গেছিলাম, দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। প্লাস এই মাল্টিকালচারাল যে পটলাক টাইপের যেটা, এইটা এরা লিটারালি 3 বছর ধরে স্টার্ট করেছে। তো প্রথম বছর যখন স্টার্ট করেছিল ফার্স্ট টাইম আমরা ইন্ডিয়ায় চলে গেছিলাম, সেই সময় যেতে পারিনি, গত বছর গেছিলাম, ভিডিও করেছি, আমি লিঙ্কটা খুঁজে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমরা বানিয়েছিলাম হচ্ছে লুচি আর ঘুগনি। তো নিজেদের কালচারের ফুড আর কি নিয়ে যেতে হয়। এখানে আমাদের এখানে প্রচুর নেপালিরাও আছে, নেপালি অ্যাকচুয়ালি বেশি। তো আজকে পুরোটাই শেয়ার করবো, বিকেলবেলা কে কিরকম কি খাবার টাবার আনে না আনে। আর আমরা 1 সপ্তাহ ছিলাম না, বাট ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, ব্রিয়ানাও বললো। তো ওই জন্য আমার গাছগুলো দেখো, এখানে তুলসী চারা বেরিয়েছে, এগুলো সব তুলসী। আর এগুলো একটু অতটা ভালো অবস্থা না, গাঁদা ফুলগুলো, বাট এখানে আমার গোলাপেও বড় হয়েছে দেখছি, এই পুরো ডালটাই তো বড় হয়েছে। এখানে 2টো ফুল আসছে, এখানে একটা মনে হয় হয়েছিল, সেটা ঝরে গেছে। আর এই গোলাপগুলোতেও বেশ ভালো ফুল এসে গেছে, এই যে এটাতেও। ভেজ বিরিয়ানি বেস্ট অপশন মনে হলো, তাই বসিয়ে দিয়েছি রাইস। এই যে একটু ভাবলাম অন্যরকম ভাবে বানাই, পেঁয়াজ টমেটো একটু লঙ্কা কুচি করে নিয়েছি, বেশি তো ঝাল মশলা দেওয়া যাবে না, একটু ফ্রোজেন ভেজিস নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম আর সয়াবিন দিয়ে অ্যাকচুয়ালি বানাবো। এখানে রাইসটাও হয়ে গেছে। লঙ্কার গুঁড়ো একটু ইউজ করব না, এখানে 2টো কাঁচা লঙ্কা আছে, আর মশলাগুলোর মধ্যে একটুখানি লঙ্কা মানে দেওয়া রয়েছে গুঁড়ো আর কি, ভাজা মশলা। এটা হচ্ছে বিরিয়ানি মশলাটা রয়েছে বানানো, আর এটা হচ্ছে জিরে ধনের গুঁড়ো। তো এই ঝাল যাবে, বাট আমি আলাদা করে আরেকটু এটা কেনা জিরে আর ধনের গুঁড়ো অ্যাড করব দইয়ের মধ্যে। আর আগে যেটা দিলাম ওটা হচ্ছে ভাজা ছিল বাড়িতেই রোস্ট করে। এটার মধ্যে শুধু জিরে ধনেটাই রাখলাম, আর বিরিয়ানি মশলাটা রাইসের ওপরে দেব, এই যে পরে। সিম্পল ওয়েতে আর কি বানাচ্ছি। যাবে হচ্ছে আদা রসুনের পেস্ট একটু, টমেটোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটুখানি হলুদ, সল্ট আর একটুখানি বিরিয়ানি মশলাটা অল্প দিয়ে দেবো। দারুণ তেল বেরিয়ে এসেছে, কালারটাও দারুণ এসে গেছে। লঙ্কার গুঁড়ো দিইনি, মশলাতেই আর কি যা। এখন আমি এই সিদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনটা একটু সল্ট দিয়ে সিদ্ধ করেছিলাম। সয়াবিনটা দিয়ে একটুখানি ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণ হতে দিলাম, এটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে এই ভেজিসগুলো অ্যাড করব, আর রাইসটাও একসাথে অ্যাড করব। এই ভেজিসগুলো বেশি একটা মানে কি বলবো আলাদা করে কুক করব না ঢেকে, রাইস এখনই দিয়ে দেবো যাতে একটু হালকা আধকাচা সিদ্ধ থাকে। নব এখানে আমাদের এখন লাঞ্চের সব খাবার টাবার গরম করছে। হ্যাঁ, ওর মধ্যে ভাত দিয়ে দে। ব্রাউন রাইস আছে, কালকে ডাল বানিয়েছিলাম, আর স্যামনটা আছে, স্যালাড ফ্যালাড কেটে নিয়েছে। ভাতটা একদম দেখছো ঝুরঝুরে হয়েছে।
রাইসটা বানানোর সময় আমি সল্ট দিয়েই বানিয়েছি। আর রাইসটা যখন বানিয়েছিলাম তখন যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো বের করে দিলাম, কারণ এগুলো মুখে পড়লে ওদের ভালো লাগবে না, না বিদেশিরা খাবে তো, ওই জন্য সেই হিসেবে বুঝে বুঝেই বানাচ্ছি। তো এখন রাইসের ওপরে যেটা দেবো আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো এর ওপরেই, বেশি একটা লেয়ারিং করছি না। আর আতর একদমই সামান্য দেবো, আর একটুখানি সামান্য সল্ট অ্যাড করবো ওপর দিয়ে, আর ঘি দেবো। নবু বলছে একটু কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটারও অল্প দিয়ে দিয়ে দিচ্ছি। আলাদা করে আর বেশি লেয়ারিং করছি না, এই একটাই লেয়ারিং থাকবে। সল্ট আমি বানানোর সময় দিয়েছিলাম, তাও ওপর থেকে একটু সামান্য দিয়ে দিলাম। এবারে দেবো বিরিয়ানি মশলাটা, একটু সামান্য ঘিও দিয়ে দিলাম। আমাদের লাঞ্চ হয়ে গেছে, কিন্তু মানুষকে খাওয়ানোর আগে একটুখানি নিজেরা টেস্ট করে দেখি কিরকম হয়েছে। নব টেস্ট করে দেখুক। সিম্পল এরকমই নিরামিষের মধ্যে। হ্যাঁ ভালো, প্লেন সয়াবিন বিরিয়ানি, ভেজ সয়াবিন বিরিয়ানি। আমাদের কমিউনিটি পোস্টে ফেসবুকের সব দিচ্ছে কে কি আনবে না আনবে। নব বলছে কেউ হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ ওকে বাবা এসে পড়িয়ে দিচ্ছে, ওর বাবা রেডি হচ্ছে, বাপ বেটা ঘুমিয়ে নিল, দারুণ এক ঘুম দিয়ে নিল। আর প্রীতিও বাড়িতে জাস্ট এসে এখন রেডি হচ্ছে। এই সয়াবিন ভেজ বিরিয়ানি ভালো খেতে হয়েছে। সিম্পলের মধ্যে এই ভাবলাম বেটার হবে। তো পোস্টে নব দেখেছে, আমি এখনো চেক করিনি, কেউ নাকি উইংও নিয়ে আসছে। তো জানি না কোনো ইন্ডিয়ান কিনা বলতে পারবো না, বাট অনেক ইন্ডিয়ানরাও আর কি লিখছে যে কিছু একটা স্পাইসি এই ওই বানিয়ে নিয়ে আসবে। তো গিয়ে ওখানে আমিও খুব এক্সাইটেড দেখার জন্য, তোমাদের সাথেও শেয়ার করবো কে কি খাবার এনেছে। আর স্পেশালি আরেকটা জিনিস, যে নোটে না লিখে দিতে হবে যে কে কি বানিয়েছে, কারণ অনেকেরই অনেক রকমের অ্যালার্জি থাকে। যেরকম বললাম ভেজ আছে, নন ভেজ আছে, অনেকেই ভেজ আছে এখানে, গুজরাটি যেরকম বললাম আছে। তো ওই জন্য আমি ভাবলাম এটাই বেটার অপশন। যাই হোক, গিয়ে ওখানে দেখাচ্ছি কি আছে না আছে। আর আমি এতক্ষণ বসে বসে আমার ফোনে এখন কোটি কোটি ভিডিও আর ফটো সব ফ্লোরিডার, তো সেগুলো শর্ট করছিলাম। আমি আর ঘুমাইনি, বাট বাপ বেটা দারুণ একটা ঘুম দিয়ে নিল। নিয়ে নিলাম রাইসটা, এই যে লুক এট মি, রেডি হয়ে গেছে ফ্রেন্ডদের সাথে খেলবে বলে। হ্যাঁ আমাদের হিরো রেডি হয়ে গেছে, দেখো আমাদের হিরো, সামার লুক হিরোর, আমেরি। আর এই যে হিরোর ছেলে আর এক হিরো। হ্যাঁ এই যে এটা রেখে দিই, রেখে দাও। কিন্তু এটা হাতে নিয়ে ভয়, খাতাটা পড়ে যাবে তো। হ্যাঁ 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 চলো। প্রীতি আসছে, ও জাস্ট আসলো তো বাড়িতে, রেডি হয়ে আসছে। আমরা গাড়ি নিয়ে এগোলাম, কারণ এই রোদ্দুরে, খটখটে রোদ্দুরে একটু ওই দিক থেকে যেতে হবে, ওই জায়গাটাতে হেঁটে যাওয়া যাবেই না। এই যে আমাদের একটুখানি আর কি ব্যাক সাইডটাতে, বিকেল হলে হেঁটে হেঁটেই চলে যেতাম। খটখটে রোদ্দুর তো, অলরেডি ফ্লোরিডা থেকে আমরা পুরে এসেছি। বলছে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই সামনেটাতেই। এই যে বেলুন দেখতে পাচ্ছ, নাবাই আগে তুই ওটা নিয়ে রাখ ওখানটায়। আমরা প্রচুর খাবার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ টাকো আছে, অনেক কিছু আছে। এটা একটা প্যাটি টাইপের
সামোসা রয়েছে, মোমো রয়েছে, ডেজার্ট আছে, অনেক রকমের ডেজার্ট ছিল, 2 রকমের নিয়ে এসেছি, তৃতীয় চলে এসেছে। আর এখানে উইংও আছে, এই যে এসেই দৌড়েছিল খেলতে, তখন জুস দিয়ে বসানো হয়েছে। আমার কর্নটা কেসোটা খুব ভালো লেগেছে, খেলেই যাচ্ছে দেখো আর একজনকে। কিচ্ছু খেলো না, হ্যাঁ আর একটুখানি ডেজার্ট খেয়ে যা। এ দেখ তোর জন্য ডেজার্ট এনেছি। ইয়া কাম অন, আরেকটারে দেখো। এই বছর প্রচুর মানুষজন পার্টিসিপেট করেছে, গত বছরের থেকেও এই বছর অনেকে খাবার দাবার অনেক আইটেম দেখলাম বানিয়েছে। হয় না, আস্তে আস্তে অনেকে মানে বুঝছে, জানছেও যে এন্ড বাউন্সি যে হ্যাড লট অফ ফান। হ্যাঁ যে হাত টাচ করে না, নোংরা হ্যান্ড তোমার। চলো বাড়ি গিয়ে সাই করবো, ওকে? তারপর জেলি বিন দেবো, হ্যাঁ ওকে? আর টাচ করে না প্লিজ। কিছু খায়নি সেরকম, শুধু জুস আর জলের মধ্যে। আর ওকে তো স্নান টান করিয়েছিলাম দুপুরবেলা, কিন্তু এখন মনে হচ্ছে আবার স্নান করাতে হবে, যা পরিস্থিতি। আর এই যে পুরো এক ট্রে নিয়ে গেছিলাম, ভালোই মানে পুরো অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। অনেকটাই বেঁচেছে, আর অনেক খাবারই বেঁচে গেছে, বিকজ যেহেতু এত ধরনের আইটেম ছিল। এই বছর অনেক আইটেম ছিল, তো সবাই অল্প অল্প করে নিলেই দেখছি প্লেট ভরে গেছে। কিন্তু অনেক কিছু ফিনিশও হয়ে গেছে। হ্যাঁ, অনেক কিছু ডেজার্ট গুলো স্পেশালি, ডেজার্ট অনেক কিছু ছিল, যেমন অনেক ডেজার্ট ছিল আমি ট্রাইও করতে পারিনি, এত খাবার তো, এত ফ্রুটসও ছিল, অনেক কিছু। আর একটা চিজ কেক মতন দেখলাম, আর একটা ছিল যে সিমুই ছিল, সেগুলো ট্রাই করিনি, বাট যা ট্রাই করেছি সব ভালো। এটা ছাড়া উইংটা আমার অতটা ভালো উইংটা এনেছে কোনো বিদেশি এনেছে, বাট ওই নেপালি রয়েছে আমাদের এখানে 3টে না 4টে মনে হয় নেপালি ফ্যামিলি রয়েছে, ওরা অনেক কিছু বানিয়ে এনেছিল, মানে 4টে ফ্যামিলি মিলেমিশে ওই মোমো ঠোমো অনেক কিছু সস ঠস দিয়ে বানিয়ে এনেছিল। যাই হোক দারুণ টাইম কাটলো, প্রচুর খেয়ে নিয়েছি। ডিনার বলে না 5টার সময় ডিনার, কিন্তু এখন অলমোস্ট 8টা বাজতে যায়, পেট একদম আইঢাই করছে। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।